মাঝি কম চোখ কিনা মারে এটা দেখছি নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওরা চোখটা মারলে ওরা আমার কয়টি বায়া রইয়া পরে চোখটা মারবেন দেখি ভালো মতন না শুনে নেই এখন শুনবে না, এই যুগ হচ্ছে কলিযুগ। তোমার চশমাটা ভাঙি শুনবে না, আমার চশমা তো দেখতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। না লন্ডন পাস অনলাইনে অর্ডার দিয়ে আছে ফ্লিপকার্টে এসে আই গো ঠাকুরজি জিবে কি আছে লক্ষ্য তো না কি না ওই ধরি রাখবো উঠে ছেঁচ মারবো নি আমার তো চাবি বুঝবে ইয়ে বাবা গো ইয়ে বাপু কথাই পারে সুন্দরী নম্প কেন হার কিন দিলে খুঁজে আমি এটা কি হবে সেইটা তো বলো। হাত গড়ি করবে এই দড়ি দিয়ে? হ্যাঁ দড়ি দিয়ে হাত গাড়ি করে। তুমি জানো না কেন তা 2024 পড়েছে নতুন এখনই আমার জিতুনের হাতটা ছিল গো। দড়ি দিয়ে বেঁধে এমন মারবো। না না মারবেন পুরো নাচিন্দা ধরে দিব। কেন? ওই নাচিন্দার মন্দিরে আমার মা আবার মার খাবো। আমরা পাড়ি দিব শঙ্করপুর পৌঁছে যাবো আমি। ও ঠাকুর হাত গাইতে হয়ে গেছে। এবার কি মন্ত্র 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 তন্ত্র আমার মাটা করলি না 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 আছে রাইট ক্যান্সার तुझे देखा तुझे जाना এই মন্ত্রটা করলে কেউ যাবে আমার তো জানা ছিল না। আমাদের ট্রেনিং নিব তুমি বিয়ে কমপ্লিট ওই জানা দাদা আমার টাকা পয়সা দাও করি ও ঠাকুর তোমার যেভাবে ঘামারে বেড়ে যাচ্ছে না, তুমি বাড়ির মধ্যে যাও। नहीं जाऊंगा नहीं जाऊंगा पैसा लेके जाऊंगा। আচ্ছা কত? কত না বেশি না 25,000 ও ঠাকুর অন্য দাদা এই কারণে মন্দিরে সবাই ধরে একটু মেরেছে। দেখি আমি বাবুদের কাছ থেকে
পাই নাকি? আমার 4 বস্তা দুধ পাক। এমন মার মারবে কাকে একদম সোজা সে ডুমুর বাজাতে দেবে। কেন? ডুমুর বাজাতে গিয়ে বলবে আমাকে মারা মারবো নাতিনে আরো দামি দিয়ে। হ্যাঁ আমার শ্বশুরে শুনছি। বলে কি যদি হ্যাঁ। এরকম মন্দিরে ধারে কম মন্দিরে ধারে হ্যাঁ। দেবানি চক। দেবানি চ চকের বাজার থেকে। চল হ্যাঁ। শুধু চক করে বিক্রি হয়। নিয়ে বাবা। যাই হোক তোমার পয়সা তোমাকে ঠিক দেওয়া হবে, কোনো ভয় নেই। তুমি ভেতরে যাও, খাওয়া দাওয়া করো। তুমি একটু ফ্যানের কাছে বসো। हम पैसा लेके जाऊंगा। সেটা দাও। ए बाबू। যাও যাও। আমার একটাই কথা, বলো কি কথা? আজকে কিন্তু ওই রাত্রিতে আমার ছেলে বৌমা সবাইকে নিয়ে আমরা কিছু করি না। কেন একটা দিন থেকে গেলে হতো না? না, অসুবিধা আছে। দাদা আগে তুই ছেলে বৌমাকে নিয়ে তুই আয়, আমি একটু এইদিকে গেলাম। বেশ তাই হবে। চলো দিদি ভাই, চলো দাদু ভাই। আসে কত মশাই, তোমার বৌমাকে নিয়ে কোনো চিন্তা নেই। পিতা, তাই আমি সব যাচ্ছি, পিতা। হ্যাঁ মা, পিতা, তুমি ভালো থাকো গো পিতা। তুমি আমার হাসি মুখে আমার বিদায় দাও পিতা। তুমি আমার বিদায় দাও। ওরে মা, তোকে আমি কি করে বিদায় দেবো মা? তুই ছাড়া আর আমার কে আছে বল? বিদায় জানি বিদায় দে পিতা গো, ও পিতা বিদায় দে মা, দে গো পিতা, পিতা গো। প্রভাত পর্যন্ত তোমাদের মুখে আমার দাদু তুমি ঘুমবে না দিদি ভাই, তুমি শুধু একদিন জেগে থেকো। আমি কথা দিলাম দাদু। আমি দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে থাকবো। যদি কোনো প্রয়োজন হয় তোমার এই হতভাগ্য দাদুকে ডাকতে ভুল করো না দিদি ভাই। তোমার এই হতভাগ্য দাদুকে পুরো বলে অবজ্ঞা করো না। তোমাদের বলার জন্য ওই দরজার সামনে বাবা বেহুলা বলো স্বামী, আজকে তো দাদু বলে গেল এই বাচ্চার ঘরে দুটো
হবে। আচ্ছা ঠিক আছে বেহুলা, আমি তো দাদুর মুখে শুনেছি তুমি নাকি কত সুন্দর গান করো, তুমি এখানে গান গিয়ে শোনাবে? তুমি গান শুনবে স্বামী? তাই বলছি তো বেহুলা। বেশ, তাহলে আমি গান গিয়ে তোমায় শোনাবো। আজ সারা ফের তুমি আর আমি জেগে থাকবো, একটু ঘুমাবো না। ওকে স্বামী বলো গো বেহুলা। জনমে জনমে জীবনে মরণে নিজে আমার সাথী রে, নিজে আমার সাথী। আমার তো প্রচুর খিদে পেয়েছে গো বেহুলা, তুমি আমার কিছু খেতে দিতে পারবে? স্বামী, আমার বাবার বাড়িতে বুঝি তোমার খাওয়া দাওয়া ঠিক হয়নি? না গো বেহুলা, আমার প্রচুর খিদে পেয়েছে। স্বামী, আমাদের বাসা করে বন্দি আছি, তোমার আমি কি খেতে দেবো গো? বেহুলা, তুমি আমায় কি খেতে দেবে? এই যে মঙ্গলিয়ার হাঁড়ি, মঙ্গলিয়ার চাল, নারিকেল জল দিয়ে রন্ধন। তাই বলি স্বামী। হ্যাঁ গো বেহুলা, তুমি কিছুক্ষণ যেন বিশ্রাম করো, আমি তোমাকে রান্না করে খাওয়াবো গো স্বামী। আচ্ছা ঠিক আছে গো বেহুলা, আমি এখন অপেক্ষা করছি। তুমিও ঘুমাবে না আর আমি স্বামী। ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো গো বেহুলা। না রে স্বামী, যাও, তুমি ওর কথা বলবে না স্বামী। তাহলে আমি কেমন করে জেগে থাকবো? তুমি আর আমি সারা ধরে জেগে থাকবো। তাকে তো বলেছি একটু চোখে ঘুম ধরে আসি, তাই তুমি একটু কথা বলছো স্বামী। বেহুলা, আমি যে আর তাকাতে পারছি না গো বেহুলা, আমার যে প্রচুর ঘুম পাচ্ছে স্বামী। বলো বেহুলা, তাহলে তুমি যখন শুনছো না, তাহলে তুমি এখানে একটু বিশ্রাম করো আর আমি তোমার ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, তাই এসো গো বেহুলা। বলতে বলতে বেহুলা লক্ষিন্দর আমার সাঁওতালি পর্বতে চলে গেল। প্রথম প্রহরে আমি কন্যাকে পধারে নেতা। মা, প্রথম প্রহরেই বঙ্গরাজকে স্মরণ করো মা। ঠিক আছে, ঠিক আছে।
তোর কথার মতো আমি আমার বঙ্কনাথকে স্মরণ করছি। ওরে বঙ্করাজ, ওরে বঙ্করাজ। কি বঙ্করাজ বঙ্করাজ বলে করেছে স্মরণ? ওই যে মায়ের এখন খবর তাই যাই না। বঙ্করাজ, তোকে আমি কেন রেখেছিস জানিস বাবা? জানো ওরে বঙ্করাজ, তুই সাঁওতালি পর্বতে চলে যা, সেখানে গিয়ে দেখবি বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে। তুই গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করে আয় বঙ্করাজ। বেশ, তাই আমি রাখি মা। আমি চলে গেলাম, আমি সাঁওতালি পর্বতে। বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে, তুই গিয়ে লক্ষ্মীন্দর। তাই আমি চলে গেলাম সাঁওতালি পর্বতে। আমি তো সুবর্ণ সারাছে দিয়ে তাই আমি বন্দি করলাম দাদা, আমি তোমার বন্দি করলাম। ওরে নেতা, চেয়ে দেখ, চেয়ে দেখ। বলতে বলতে বেহুলা আমার দ্বিতীয় বহরে নাককেও বন্দি করলো। দ্বিতীয় বহরে আমি তোমার নাককে পড়ে এনে তো। ঠিক আছে নেতা, তোর কথার মতো আমার কাল লঙ্কা কোথায় রয়েছে? আমি আমার কাল লঙ্কা ছেড়ে দিয়েছি। ওরে কাল লঙ্কা! কি আমার শরীরে করেছে শোনো, বলো না বলো কি শরীরে শোনো। ওরে কাল লঙ্কা, তোকে আমি কেন স্মরণ করেছি জানিস বাবা? এই সাঁওতালি পর্বতে চলে যা, সেখানে গিয়ে দেখবি লোহার বাসন ঘরে বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে। তুই গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করে আয়। তাই আমি রাখছি মা, তবু আমি ছিল ভারত করি চলিলাম আমি সাঁওতালি পর্বতে। কি করলি রে তুই? আমার কলসির মধ্যে দিয়ে বন্দি করে ফেললি, কলসির মধ্যে দিয়ে বন্দি করে ফেললি। বেহুলা আমার দ্বিতীয় বহরে নাকি বন্দি করলো। এখন আমি কি করবো নেতা? ঠিক আছে নেতা, তোর কথার মতো আমি আমার কাল নাকি স্মরণ করছি। ওরে কাল্লা! কোথা থেকে বেশি আছে মায়ের কণ্ঠস্বর, কালে লাগিনি বলি। তাই আমি যাচ্ছি মা, তাই আমি যাচ্ছি। কেন কেন গো জননী, কেন করে করিছ স্মরণ? কেউ সাঁওতালি পর্বতে চলে যা, সেখানে বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে। তুই গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করে আয়। বাবু বেহুলা লক্ষ্মীন্দর আছে সাঁওতালি পর্বতে। আমি কেন কেন জননী, কেন আমি বিনা অপরাধে অপরাধ করেছে তার স্বভাব, তাই বলে বিনা অপরাধে কেন আমি রহিত করিব লক্ষণ? ক্ষমা করো জননী, চরণে ধরিব তোমার, ক্ষমা করো।
আমার কথা শুনে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় তোর সর্ববংশ নিজের হাতে কেমন আমি ধ্বংস করে দিই। তুমি আমার সর্বগুণী তুমি ধ্বংস করে দিও না জননী। তাই তাই আমি তব আমি শিবভার মায়ের আদেশে আমি এসেছি। তোর সিঁড়ির সিঁদুর খাওয়াতে পারবি না দেবো, তোর সিঁড়ির সিঁদুর আমি মুছে দেবো। আমি সত্যি বেহুলাও, আমি কোনো প্রকারে আমি তোমার স্বামীকে ধ্বংস করতে দেবো না। তুমি ফিরে যাও দাদা, তুমি ফিরে যাও আমার বাসার ঘর থেকে। এইভাবে তুই জেগে থাকবো, তুই ভালোভাবে তুই জেগে থাক। তোর দাদা ফিরে যাচ্ছে, তোর দাদা ফিরে যাচ্ছে। ওরে নিদ্রাবতী, তুই সাঁওতালি পর্বতে চলে যা। সাঁওতালি পর্বতে কি তুই দেখবি ওই লোহার বাসর ঘরে বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে। তুই গিয়ে বেহুলার সঙ্গে ঘুম দিয়ে আয় নিদ্রাবতী। আমি তাকাতে পারছি না, কেন আমার দুঃখ মনে আছে, কেন আমি তাকাতে পারছি না। জানো না, আমি কেমন করে আমার স্বামীকে রক্ষা করবো। তাকে তো বলেছে খারাপ করে দিয়ে গেছে, কেমন করে আমি ঘুম করে বুঝে নিতে পারছি না। ওকে মা তুমি রক্ষা করো বাবু, কেন আমার দু চোখ মনে আসছে বাবু। তাই তো আমার স্বামী বাবু বলি একটু আমি ঘুমিয়ে পড়ি, একটু আমি ঘুমিয়ে পড়ি। আমি লোহার বাসর করি। আমি এই রকম করে বড় বড়